আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি কলকাতা স্টাইলের লেবু দিয়ে আর চিকেন বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। চলেন কিভাবে বানাই দেখিয়ে নিন। তো আমি এখানে আধা কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। চিকেনগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। তো এবার আমি দেখেন লবণ দিয়ে দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিলাম ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতা, গোলমরিচ গোটা একটা দিচ্ছি, বড় এলাচ, আর দিচ্ছি কয়েকটা লবঙ্গ। এগুলো গোটা অবশ্যই দেবেন। তারপর দিলাম জিরের গুঁড়ো 1 চামচ। এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ। তারপর দিচ্ছি আদা বাটা, তারপরে দিচ্ছি রসুন বাটা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, বড় সাইজের আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাও এর সঙ্গে দিয়ে দেবো। এইভাবে ম্যারিনেট করে চিকেন বানালে চিকেনটা খেতে অসম্ভব ভালো হয়। গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যার সঙ্গেই খাবেন। এবারে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের লেবু কেটে রেখেছিলাম, লেবুর রস ভালো করে হাত দিয়ে চেপে চেপে পুরো রসটা আমি দিয়ে দেবো। লেবুর রস দেওয়ার কারণে চিকেনটা শক্ত হয়, দেশি মুরগির মতন লাগে। এটা পোলট্রির মুরগি। দিয়ে এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তো 10-15 মিনিট হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে। দেখি কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি ওতে তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি, কেন কলকাতার মানুষরা সবাই চিকেনে আলু দিয়ে খেতে পছন্দ করে। আলুটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, আপনারা চাইলে এমনি ভেজে নেবেন। সিদ্ধ করার সবসময় কোনো দরকারই হয় না। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ওই কড়াই আমি বেশ পরিমাণ মতো তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষের তেলের টেস্টটা খুব ভালো আসে, ফ্লেভারটাও ভালো লাগে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এই যে লাল লাল দেখতে পাচ্ছেন, আমি বন্ধ ক্যামেরায় ওতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারটা হওয়ার জন্য। দিয়ে আমি চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে চিকেন বানালে এতে পানি দেওয়া লাগে না, কিন্তু আমি পানি দেব, কেন আলু দিতে হবে। দেখতেই পাচ্ছেন 4-5 মিনিট আমি এইভাবে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যে পানিটা বার হয়েছে সেটাই যে 2 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি পানিগুলো সব টেনে গেছে, শুকিয়ে গিয়ে তেলটা উপরে চলে এসছে। আরও একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরকম করে রেসিপি আপনারা অবশ্যই বানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনারা কেউ লাইক করেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, যদি আমার রেসিপি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। যে ম্যারিনেট করে রেখেছিলাম পাত্রটা, সেই পাত্রটায় ধুয়ে দিচ্ছি, তাতে মশলা লেগেছিল। আলুটা গলে যায় সেই পরিমাণে দেব, একটু শুকনো শুকনো ভাব করব। এবার আমি চাপা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসটা মিডিয়াম করে দেবো। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি, সবজিটা আমার হয়েই এসেছে। এখন ঝোলটা ওরকম লাগছে, কিন্তু আর 2 মিনিট হওয়া, একটু পানিটা কমে গেলে কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস 2 মিনিটের জন্য ফের চাপা দিয়ে দেবো ঢাকনা।
দারুণ টেস্টের রেসিপি আমার তৈরি। আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।